উচ্চারণ করেছে এই ভাষা আপনাকে আমি বলতে পারবো না। আপনি শুনতে চেন আমি বলতে পারবো না। আমি রাস্তায় যেতে যেতে শুনলাম জিজ্ঞাসা করেছিল বাচ্চার সঙ্গে তোমার সম্পর্ক কি? তুই বলেছিলি তাকে বাচ্চা আমার আব্বা চান, আমার আব্বা চানের হলো তাই আমার থেকে আমি চম্বল তোকে বলতে হবে না। তুই না বললে তোর বুকের ব্যথা আমি কি করে বুঝবো? আমাকে যে বলতেই হবে, যে কসম আমাকে দিয়েছে আমাকে যে বলতেই হবে। তাহলে শুনুন আমি যখন ছেড়ে দিয়ে বাড়ি গেলাম, ঘরের শিকলটা দাঁড়া দিয়ে সে বেরিয়ে আসলো। যদি বললাম এত বেলা হয়েছে যাসনি কেন, সে আমাকে কি বলেছে জানে? সে আমাকে বলেছে ওই বাচ্চার বাড়ি যাবো না, ওই বাচ্চার মুখ দেখলে জানবো নেই। ও স্বামী চলো, তুমি আমার চাকরি শুনে না সইতে পারবেন না, তাই বলা চলে। ও স্বামী তুমি আমার মামি, তুমি আমার মামি। তুই কি বললি? আমি তুই সহ্য করতে পারছি না। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো। তোমরা কে বাবা? তোমরা এইভাবে এই মাথায় ব্যথা কম্বল ছড়া বানিয়ে এই রাজ্যে তোমরা থাকবে না? শুধু কেন থাকবে না? আমার রাজ্যে বাস করি, আমার বাচ্চার দেশে বাস করি। আপনার বাচ্চার মধ্যে খেতে পারে বাড়ি প্রাসাদের বাইরে জাগানের লোকের সমাবেশ, তারা কি বলতে চাইছে বাবা? ওদের কথায় আমি কান দেবেন না, ওদের কথায় আপনি কান দেবেন না। তারা কি বলছে চলো চলো, আমি তাদের সঙ্গে কথা বলে দেখি। আমার ভাইরা, আমার বাবারা, তোমরা রাত্রি অন্ধকারে এই সংসারের রাজপাত দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? বাবা আমরা আমার রাজ্যে বাস করি, এই রাজ্যের অবস্থা এই বাচ্চার মুখ দেখে খেতে পায় না, তাই রাতের সংসার। তোমরা হয়তো জানো না, তার সম্মুখে দাঁড়িয়ে তোমরা কথা বলছো। চলে যান তাহলে এই কথাটা উচ্চারণ করতে পারে। বলিস না, বলিস না। তোমরা যে বাদশাহী পরিত্যাগ করে চলে যাচ্ছ, সেই বাদশাকে পর্যন্ত তোমরা চোখে দেখেছো বাবা? শুনেন কানে শুনিতে চলে যাচ্ছি, আর দেখলে তো খেতে আমরা খাইবি না। আজকে বাদশাহের জন্য তোমরা এই প্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছ। যে রাখো সেই হতভাগা বাদশাহ তোমারই সম্মান। বাবা বলিস না, তারা আমাকে ঘৃণা করে। আমি তো বলতে পারতাম আমি তোমাদের হতভাগ্য বাচ্চা।
তুই আমার কথা শুনলি না। আজ আপনারা আমরা রাতের অন্ধকারে আপনার ভয়ে পালিয়ে যাচ্ছি, আর আপনার সঙ্গে আমরা দেখা হয়ে গেল। তবে হয় এই রাত্রে আপনি পাস করুন, আপনারা আমাকে পাস করতে। কি বলছো বাবা তোমরা? আমায় কি করতে হবে বলো? শুনুন বাচ্চারা, বলো বাবা। আজ আপনি যদি আমরা যে কথা বলবো অগণের কথা না বলবেন, তাই যদি আপনি অক্ষর অক্ষর পালন করেন তবে আপনাকে বলতে পারি, কিন্তু তার আগে আপনাকে খোদার নামে শপথ করে বলতে হবে এই দেশের অগ্রগতি কথা যা বলবে আরে আমার আছে নগরের প্রজার, আমি যাদের সুখে সুখী, আমি যাদের দুঃখে দুঃখী, তারাই আজ আমার সম্মুখে দাঁড়িয়ে বলছে আপনাকে খোদার নামে শপথ করে বলতে হবে বাচ্চা সারের কথা নিয়ে কোনদিন কথার বেখেলামি করেনি, আজও করবে না। আমি আমার দিন দুনিয়াবে নির্মাণ করে তারা নামে দোয়া করে আমি শপথ করে বলছি, বলো আমার রাজ্যের নগরীত প্রজা আমাকে যা বলবে আমি মাথা পিছনে গ্রহণ করবো বাবা। আপনি কিন্তু আপনার খোদার নামে শপথ করে বলেছেন এই দেশের অগ্রগতি কথা যা বলবে তাই অনেক করে করে পালন করবে। বেশ বাচ্চারা, আপনাকে বেশি প্রভাব হওয়ার আগে এই বাচ্চাই পার করে ত্যাগ করে পরিত্যাগ করে চলে যাচ্ছে। যে বাদশাহ নিজের আশা ভরসা পরিত্যাগ করে তোমাদের মহারাজ করতে চেয়েছে, তোমরা কেমন মানুষ সেই বাচ্চাকে মুখের সামনে দেবে না? তাকে এমন কথা বললে বাচ্চাই পরিত্যাগ করতে হবে। আপনি কিন্তু আপনার খোদার নামে শপথ করে বলেছেন অগণতি পদা যা বলবে তাই অক্ষর অক্ষর পালন করবো। যদি না মানে আমি এই দেশের অগণতি পদাকে বলে দেবো তৎসতই মত নির্মুখ। আমি যে কথা দিয়েছি, আমি কথা মেঘালের কল্পনা তোমাদেরকে কথা দিচ্ছি, নিশি প্রভাত হওয়ার আগে আমি আমি এই রাজ্য ছেড়ে সজনে গাওয়াজ আদায় করে আমি এই রাজ্য ছেড়ে আমি 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 বিদায় দিচ্ছি। কি কি করবেন আপনি? ভেবে দেখলেন না আমার কথা? ভেবে দেখলেন না বেগম আমার কথা? আপনার এই ওয়াদা আপনি ফিরিয়ে দিন, আপনার এই ওয়াদা আপনি ফিরিয়ে দিন। তাই না, আমি আমার সন্তানের হাতে নিয়ে যাব, তার বেগম মাম্মিকে আমি যতদিন ফিরে আসবো। তুই ছেলেকে বিচার করে রেখেছিস, তুই কি পারবি না তার সুখে সুখী তার দুঃখে দুঃখী হতে? কিন্তু তাকে সম্ভব ছোট্টবেলা থেকে করে তুলে করে মানুষ করেছেন সত্য, কিন্তু এই মহান দায়িত্ব আমি কেমন করে পালন করবো? আপনি এই কথা ফিরিয়ে দিন না বাবা। একটি বার যে কথা বেরিয়ে যায় সেই কথা আর ফিরানো যায় না। আচ্ছা বলো বাবা। কিন্তু যাওয়ার পর একটি কথা, আপনাকে বাদশাহী পোশাক পরিধান করে ভিখারি দেশে রাজ্য পরিত্যাগ করে আপনাকে ছেড়ে দিতে হবে। বেশ বাবা, আমি কথা যখন দিয়েছি আমি ক্যাথা কি করবো? বাচ্চা নান্দার ক্যাথা আমার তো দুটো বলছে, আমার ক্যাথা কি দরকার? আমি কথা যখন দিয়েছি তখন আমি সেইভাবেই যাবো বাবা। আমি মনে করি বাচ্চা নান্দাকে ক্যাথা দিলে তাই তুমি আবার বাবা আমি চলো বাড়ি যাবো। ক্যাথা দিব বলেছে বাচ্চা দাদা, চল বাচ্চা দাদাকে ক্যাথা দিব বলেছে, ক্যাথা দিয়ে চলে যাবো। আপনি সব কিছুর মায়া পরিত্যাগ করে
আজ প্রজার সুখের জন্য চলে যাচ্ছেন, জানি না কোথায় আপনার আশ্রয়। আপনি কেমন করে থাকবেন? রাজ্যে প্রজা যদি দলে দলে চলে যায়, যে রাজ্যে প্রজা থাকবে না সেই রাজ্যে বাচ্চার কোনো মান সম্মান থাকে না, যে দালারে প্রদীপ চলে না সেই দালারের কোনো মূল্য থাকে না। তাই আজ রাজ্যে প্রজা থাকলেও আমাকে যে চাই না, একটি বন্ধ ঘরে বাতির প্রয়োজন হয় না বাবা। আমি যে এখন বন্ধ ঘরে আমি যে 8 করে বাচ্চা, আমার মুখ বদলে নেই। এই রাজ্যের প্রজার মুখে প্রথম প্রজনেরা মেঘে বৃষ্টি হয় না, ওই রাজ্যে ফসল বলে না। নিশি প্রভাত হতে চলেছে, কার পক্ষী ডাকছে, পশ্চিমে আজান হাঁকবে। আমার যে যাবার সময় হয়ে গেছে, আমি যে কথা দিয়েছি বিদায় কমলদোলা, হরে মানুষ, এই ব্যবসায়িক একটা ছেড়ে আমার বেদবামের মায়া মমতা ছেড়ে, আমার মায়া মমতা ছেড়ে জানি না কোথায় চলে গেল, কোথায় হবে তার ঠিকানা, কেউ নেবে তাকে আশ্রয়। সে হয়তো পাগলের বেশি ঘুরে বেড়াবে জঙ্গলে জঙ্গলে। ওকে মেহেরবান খোদা, আমি তোমার কাছে একটু যদি কোনোদিনের জন্য পুণ্যের হাত ধরে থাকি, সেই পুণ্য আমার বাদশাহকে হাবিল সব দিয়ে দিলাম। সেই পুণ্যের জন্য আমার বাদশাহকে একটু সুখে রেখো, একটু সুখে রেখো। খুদারি করুণা, যে বোঝে সে হয় দিওয়ানা। নবীজি খুদার প্যারা এনেছিল তাকে মায়াবিনা, মেহেরবান খুদারি
বোঝা